ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সিলেটের ফ্লাইট বেলা 11:40 পৌঁছানোর কথা। রোজার মধ্যে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই হামজা চৌধুরীকে এক নজর দেখতে বিমানবন্দরে ফুটবল প্রেমীদের ভিড়। পৌনে 11টায় সিলেটে হামজা পা রাখার পর থেকেই ভিন্ন আবহ বিমানবন্দরে। সিলেট বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সিঁড়িতে পৌঁছতেই ভিড়ে চিরে চ্যাপ্টা হওয়ার জোগাড় হামজা চৌধুরীর। বাফুফে কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর উৎসুকদের ফাঁক গলে যখন সামনে আসলেন, চোখের সামনে শত শত ক্যামেরা, মুঠোফোন আর মানুষের ভিড়। সবাই হামজার কাছ থেকে কিছু শুনতে চান। কিন্তু হামজা শোনাবেন কি? চারপাশের শব্দে কান ঝালাপালা হওয়ার অবস্থা। কে কি বলছে বোঝা ভার। মিনিট 3 ধরে সবাইকে শান্ত করার চেষ্টা চালালেন হামজার আশেপাশে থাকা কয়েকজন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ওই কোলাহলের মধ্যেই প্রশ্ন নিলেন হামজা। 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কেন্দ্র করে তার দেশে আসা। তা নিয়েই সিলেটি ভাষায় জানালেন ভারতকে হারানোর স্বপ্ন। আমার বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচ শিখবো আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। হামজার দেশে ফেরা নিয়ে গত কয়েকদিন দেশের ফুটবলে আলোড়ন উঠলেও বিমানবন্দরের সংবাদ সম্মেলনে কোনো ব্যবস্থা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গণমাধ্যম কর্মীদের পাশাপাশি প্রচুর ইউটিউবার ক্যামেরা হাতে বিমানবন্দরে হাজির হন। হামজাকে অভিনন্দন জানানো ব্যানার নিয়ে হাজির হওয়া সমর্থকেরাও জড়ো হন একই জায়গায়। সব মিলিয়ে বিমানবন্দরের ভিআইপি প্রবেশ পথের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যেই বিমানবন্দরে অবতরণের পর হামজাকে নিয়ে আসা হয় গণমাধ্যমের সামনে। হামজা হামজা স্লোগান এবং ভিড়ের সামনে তাকে বেশ হাসি খুশি দেখা গেছে। দেশে ফেরা এবং মানুষের ভিড় দেখে হামজা অভিভূত। হামজার বাংলাদেশ দলে অভিষেক হওয়ার কথা। মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পড়বে ভারত ম্যাচ দিয়ে। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে বাংলাদেশকে জয় এনে দেওয়ার আশা হামজার। ইনশাআল্লাহ আমরা উইন করবো। আমার বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচ শিখবো আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো।